আসসালামু আলাইকুম, আমি সজীব মাহমুদ। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সিএম মোটর প্রোগ্রামে আমরা গিয়েছিলাম। তো সেখানে কিন্তু টোটাল 3টা বাইক লঞ্চ করা হয়েছে। তো তার মধ্যে একটি বাইক হচ্ছে নেকেড স্পোর্টস বাইক, আর যেটির নাম হচ্ছে সিএফ মোটো 250NK। তো আজকের ভিডিওতে আমরা এই বাইকটির ডিটেলস ইনফরমেশন দিব, যতটুকু আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত। তো সেগুলো জানানোর চেষ্টা করব, পাশাপাশি বাইকটার বর্তমান দাম কত সেটাও জানতে পারবেন। তো এই বিষয়গুলো জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে হচ্ছে বাইকটার লুকস এবং ডিজাইন নিয়ে আলোচনা করি। তো একটা নেকেড স্পোর্টস বাইক হিসেবে যেরকম ডিজাইন থাকা উচিত সেরকমই একদম স্ট্রিট ফাইটার একটা লুকস পাবেন। দেখতে পাচ্ছেন সামনের লুকসটা বেশ এগ্রেসিভ একটা ডিজাইন করা হয়েছে। আশা করি আপনাদের ভালোই লাগবে এবং কালার কম্বিনেশনটাও মোটামুটি ভালোই লাগতেছে, যদিও আর একটু অ্যাট্রাকটিভ করা যেত মনে হয়। তো যাই হোক, আপনাদের কেমন লেগেছে বাইকটার লুকস এবং ডিজাইন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবার আমরা কথা বলবো বাইকটির ডাইমেনশন নিয়ে। বাইকটির লম্বায় রয়েছে 1990 মিলিমিটার, প্রস্থয় 780 মিলিমিটার, উচ্চতায় 1070 মিলিমিটার এবং এর হুইল বেস 1360 মিলিমিটার। সো একটা নেকেড ক্যাটাগরি বাইক অনুযায়ী মোটামুটি সাইজ ঠিক আছে, তবে আমার মতে আরেকটু বড় সাইজ হলে খুব ভালো হতো। সাইজটা একটু ছোটো ছোটো লাগতেছে আমার কাছে। আর এটার ওয়েট হচ্ছে 151 কেজি, যেটা যথেষ্ট লাইট ওয়েট বলা যায় 250 সিসি বাইক হিসেবে। আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 150 mm, যেটা আমি বলবো ঠিকঠাক আছে, তবে আরেকটু বেশি হলে খুব ভালো হতো, যেহেতু এটা নেকেড স্পোর্টস বাইক। তাই আপনারা যখন স্পিড ব্রেকার পার হবেন একটু সাবধানে স্পিড ব্রেকার পার হবেন, না হলে কিন্তু নিচে লাগার সম্ভাবনা আছে। আর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12.5 লিটার। তো আমি মনে করি লং ট্যুর করার জন্য মোর দেন এনাফ। আর বাইকটিতে সামনে কিন্তু 37 মিলিমিটার ইউএসডি সাসপেনশন ইউজ করা হয়েছে, আর পিছনে ইউজ করা হয়েছে মনোশক বরাবরের মতোই। তো আশা করি এগুলো সাসপেনশন ফিডব্যাক বাংলাদেশের রাস্তায় ভালোই দিবে। আর টায়ার সেগমেন্ট হিসেবে সামনে 110 সেগমেন্টের টায়ার ইউজ করা হয়েছে, সাথে রয়েছে 17 ইঞ্চির অ্যালয় রিম। আর পিছনের টায়ার হিসেবে এখানে ইউজ করা হয়েছে 140 সেকশনের টায়ার। আর এটাও কিন্তু হচ্ছে 17 ইঞ্চির অ্যালয় রিমের সাথে, এবং দুইটাই কিন্তু সিএসটি ব্র্যান্ডের দেখতেই পাচ্ছেন, এবং দুইটাই হচ্ছে রেডিয়াল টায়ার। সো রেডিয়াল টায়ার হওয়ার কারণে বাংলাদেশের রাস্তায় এগুলো কিন্তু খুব ভালো গ্রিপ দেবে আশা করি। তো যখন আমরা এই বাইকগুলো চালাবো রাস্তায় কেমন গ্রিপ দেয় বা ব্রেক করলে কেমন পারফরমেন্স করে সেটা আসলে তখন চালালেই বোঝা যাবে। আর ব্রেকিং সিস্টেম হিসেবে এখানে ইউজ করা হয়েছে 292 ডিস্ক ব্রেক, যেটা সামনে ইউজ করা হয়েছে। আর দেখতেই পাচ্ছেন এখানে 4 পিস্টন রেডিয়াল মাউন্টেড ক্যালিপার ইউজ করা হয়েছে, একদম বলা যায় প্রিমিয়াম সেগমেন্টের যেরকম সেটআপ থাকে সেরকমই পাচ্ছেন। আর সামনে দেখতে পাচ্ছেন এবিএসের রিংটা, আর পিছনে কিন্তু এবিএসের রিং দেখা যাচ্ছে, অর্থাৎ এটাতে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে। আর পিছনের ডিস্কের সাইজ হচ্ছে 220 আর এখানে রয়েছে সিঙ্গেল পিস্টন ক্যালিপার। তো দেখা যাক এগুলোর ব্রেকিং রেসপন্স কেমন হয়, যখন আমরা টেস্ট রাইড দিব তখন আমরা আসলে বুঝতে পারবো। এবার আমরা কথা বলবো এর ইঞ্জিন নিয়ে। তো বাইকটিতে ইঞ্জিন হিসেবে 249.2 সিসির ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটা কিনা সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভালভ লিকুইড কুল ডিউএসসি ইঞ্জিন, এবং এটা হচ্ছে এফআই ইঞ্জিন, যেটা কিনা বোশ থেকে নেওয়া হয়েছে। আর এটা থেকে পাওয়ার প্রডিউস করে 27.5 হর্স পাওয়ার 9750 আরপিএমে, এবং 22 নিউটন মিটার টর্ক 7500 আরপিএম এটা প্রডিউস করবে। সো বুঝতে পারতেছেন নেকেড ক্যাটাগরি হিসেবে 250 সিসি ক্যাটাগরিতে বেশ ভালো পাওয়ারফুল একটা ইঞ্জিন এটাতে ইউজ করা হয়েছে। আর এখন পর্যন্ত এটাই বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল নেকেড স্পোর্টস বাইক বলতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিক দেওয়া হয় নাই, যেহেতু এটা এফআই ইঞ্জিনের বাইক, যার কারণে কিন্তু এখানে কিক দেওয়া হয় নাই, শুধুমাত্র সেলফ দিয়ে বাইকটিকে স্টার্ট করতে হবে। এখানে 6 স্পিড গিয়ারবক্স ইউজ করা হয়েছে। আর এখানে কিন্তু স্লিপার ক্লাস আছে, যার কারণে যখন আপনারা গিয়ার শিফট করবেন তখন স্মুথলি হবে, এবং সেই সাথে ইঞ্জিন ব্রেকের সময় কিন্তু খুব স্মুথলি এটা কাজ করবে। আর মাইলেজের কথা যদি বলি, এটা থেকে আপনারা অ্যারাউন্ড 30 কিলোমিটার পার লিটারের আশেপাশে মাইলেজ পাবেন। যদি আপনারা আরপিএম মেনটেন করে চলেন তাহলে এরকম মাইলেজ দিবে। আর এর থেকেও যদি আরও বেশি পুশ করে বা রাফভাবে চালান তাহলে কিন্তু আরেকটু মাইলেজ কম পেতে পারেন। এটা ডিপেন্ড করতেছে আপনারা কীভাবে রাইড করবেন তার উপর। আর এটা যদি টপ স্পিডের কথা বলি, আপনারা এটা থেকে 155 কিলোমিটারের মতো টপ স্পিড পেয়ে যাবেন, বা 150 এর আশেপাশে আপনারা টপ স্পিড পাবেন, যেটা আমি মনে করি নেকেড ক্যাটাগরি বাইক হিসেবে খুবই ভালো বলতে হবে। 150 কোনো অংশে কিন্তু কম না। আর যেহেতু এগুলোর হচ্ছে পাওয়ার ফিগার এবং টর্ক বেশি, যার কারণে আপনারা এক্সেলারেশনটা বেটার পাবেন, অর্থাৎ 0 to 60 বা 0 to 100 খুব দ্রুতই উঠবে। এটার মিটারটা নিয়ে কথা বলবো। মিটারটা আসলে অন করা দেখাতে পাচ্ছে না, কারণ চাবি নাই। এটা হচ্ছে ফুল ডিজিটাল মিটার। এখানে আপনারা গিয়ার ইন্ডিকেটর থেকে শুরু করে যাবতীয় ইনফরমেশন পাবেন। আর এটা হচ্ছে হ্যান্ডেলবারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পাইপ হ্যান্ডেলবার। এখানে আপনারা যাবতীয় সকল ধরনের সুইচ পাচ্ছেন, যেমন ইঞ্জিন কুইল সুইচ, হেডার সুইচ, পাস লাইট, আপার ডিপার ইন্ডিকেটর, হর্ন, সব কিছুই আছে। এবং এখানে দুইটা মোড আছে, একটা হচ্ছে ইকো এবং একটা স্পোর্টস মোড। আর এই বাইকটিতে হেডলাইট, টেল লাইট এবং ইন্ডিকেটর সবগুলোই কিন্তু এলইডি ইউজ করা হয়েছে। আর এই বাইকটির বর্তমান প্রাইস রাখা হয়েছে 3,48,500 টাকা। আমি আবারও বলছি 3,48,500 টাকা। তো আমার কাছে এই বাইকটার দাম মোটামুটি ঠিক মনে হয়েছে,
খুব বেশি বলা যায় না, আবার খুব কমও বলা যায় না, ডিসেন্ট একটা প্রাইস করা হয়েছে। তো আপনাদের কি মতামত, এই প্রাইস সেগমেন্টে এই বাইকটা কতটুকু জনপ্রিয় হতে পারে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এই ছিল এই বাইকটির ব্যাপারে ডিটেলস ইনফরমেশন। এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চাইলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন। আল্লাহ হাফেজ।